ইলিশ মাছ আনছি, বড় ইলিশ, জানো বিশাল ইলিশ। তোমরা কই যাও? কই যাও তোমরা? ওই এক বছর বড় মাছ আছে, ইলিশ মাছ আনছি একটা বাজার করব দিয়ে। এত বড় মাছ? হ্যাঁ, কোন জায়গায় মাছ সস্তা, বাজারে যাইতে দাম। এই দেখো এত বড় মাছ কই গেল আনছে? হ্যাঁ, ফররোড দিয়ে, বরিশাল ফররোড বাজারে অনেক বড় বড় ইলিশ পাওয়া যায়। মাছ তো অনেক বড়। হ্যাঁ, কত দাম নিচ্ছে? বহুত দাম, 1700 টাকা কেজি। কত মাছ, কয় টাকা দাম? 1000 কেজি। ওই বাবা, অনেক ওয়েট তো। হ্যাঁ, তো বড় মাছ, তো বড় ইলিশ, মাছটা তো অনেক বড়। তো বড় না, 1 কেজির ওভার, 1.5 কেজির কাছাকাছি। 2000 টাকা দাম নিচ্ছে, 2200 টাকার মতো। বড় আছে মাছটা, অনেক সুন্দর, অনেক বড়। বাজারের মধ্যে 2-3 আর ওই বেশি দাম না, বাসালো। হ্যাঁ, কত বড় ইলিশ দাদু? পাতা আনতে হবে বন্ধুরা, ওদিক দিয়ে একটাই। বাবা, মাছটা বড়, মাশাআল্লাহ, অনেক বড় মাছ বন্ধুরা, দেখুন কত বড় মাছ, একেবারে টাটকা। এই যে দেখুন, কাঁচা যদি লাল দেখা যায় বন্ধুরা, তাহলে সেই মাছটা টাটকা হয়, মানে ভালো হয়। আর কাঁচা যদি সাদা দেখা যায়, সে মাছ নরম হয়, পচা হয়। এই যে আর খোঁজ দেখেন কত চকচকা সুন্দর, আর কত বড় মাছটা দেখুন, একেবারে পুরা 8 আঙ্গুল না, 9, হ্যাঁ পুরো 10 আঙ্গুল হবে বন্ধুরা। দেখুন কত চওড়া মাছ। এভাবে চওড়া মাছ দেখে কিনলে, ইলিশ মাছ যত চওড়া থাকে তত খেতে বেশি মজা হয়, লম্বা ইলিশ মাছ মজা না, চওড়াটাই ভালো। যে আমাদের এখানে নদীর মাছ, মাছ কত বড় দেখুন, কত সুন্দর। সেই একটা ঘেরান, আসলে ইলিশ মাছ বড় থাকলে এটার একটা অন্য রকমের একটা ঘেরান আসে। কত বড় মাছ বাবা, আসতে উঠুন যায় না। কত বড় মাছ বন্ধুরা দেখুন। বন্ধুরা, মাছটা অনেক বড়, তো এর জন্য আজকে আমি রান্না সরিষা ইলিশ। তো আমি মরিচটা বেটে নেব, সব মশলাই বেটে দেবো। এখানে ইট থাকে বা ময়লা থাকে, আপনারা বেছে নেবেন। লাকড়িতে তরকারি দিই। আজকে গরম প্রচুর, লাগে মাসে কয় যে যত ডাকে অত পড়ে না, যখন বৃষ্টি পড়ে তখন আর এত ডাকে না। পাড়ায় বাড়লে মশলা মজা লাগে তরকারি রান্না আমার কাছে, এই জন্য কষ্ট হইলো, কষ্ট হলে বাড়তি রান্ধে। একটা গুঁড়ো মরিচের স্বাদ আর বাটা মরিচের স্বাদই আলাদা। এখানে বাড়ি কষ্ট হইলো। আবার যদি গুঁড়া মরিচ ভিজাই, হ্যাঁ আমি তো খেতে ভালো হয় না, খাওয়ান মোরাও খাই, গুঁড়া খাই না, হ্যাঁ না খাই, কাঁচা মরিচ তো মুই বাটি দিলে ভালো লাগে, ছোলা ছোলা খায় না বাটি। হ্যাঁ, কেডা কাঁচা মরিচের তরকারি মজা বেশি, আর কাঁচা মরিচের তরকারিতে কোনো ক্ষতি নেই,
তাতে তো ক্ষতি, আর তারপরে তো শুকনো মরিচ মানুষ কালারের জন্য খায়, এটা তোর হুম। ফ্রাই প্যানটা লেগে সবটা ফ্রাই প্যানটা লেগে বন্ধুরা আমি সরিষা বেটে নেব, সাথে দুটো কাঁচামরিচ একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ এটা দিলে আর সরিষার তিতে ভাবটা থাকে না। এখন আমি এটা মিক্স করে বেটে নেব। কালো সরিষাও দেওয়া যায়, আমি সাদা সরিষাটা নিয়েছি। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, দেখ মাছটা কি টাটকা দেখছি। ডিমও আছে মাশাআল্লাহ। রক্ত কি কি সুন্দর একটা জ্ঞান, ও কবে ধরবে হিসেবে থেকে। এটা কাটবো না। অনেকগুলো পিস হয়েছে না আম্মু? মাছটা অনেক বড় তো। কত বড় মাছ তাহলে, এই যে না। দেখি দাঁত বলকে করে নি। ইলিশ মাছের মাথাটা অনেক বড়, এটা দিয়ে আমি কচু রান্না করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর লেজ, এখন এই যে লেজটা দিয়ে মা ফেরি গেটে যেমন ইয়া ভর্তা করে সেরকম ভর্তা করবো, আর সরিষা ইলিশ করবো। ভিডিওটা দেখতে থাকেন। আমি লেজটা ভেজে নেব, লেজটা আমি ভর্তা বানাবো। আমি একটু নুন হলুদ মেখে মাছটা লেজটা ভেজে নিচ্ছি, কারণ আমি লেজটা দিয়ে ভর্তা বানাবো। ইলিশ মাছের লেজে দিয়ে আমি ভর্তা করবো। ওই আমাকে এর মধ্যে ফেলেছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে না আম্মু? লাল করে ভেজে আমি এখন মরিচগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিলাম একটু হালকা পানি, কারণ আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে হলুদের গুঁড়ো দিলে বন্ধুরা কালারটা অনেক সুন্দর আসে, এবং তাড়াতাড়ি করে পানি দিয়ে দিতে হবে, নাইলে একেবারে পুড়ে যাবে। তো আমি পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেবো মরিচ বাটা। আমি মরিচ শিলপাটা বেটে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়েছে, আমি দিয়ে দেবো সরিষা।
মশলা কষানো করে দিয়ে দেবো মাছ। পাতলা মাছের ডিম খায় জিরে এলাকায় ভালো করে ভালো একটু বাটি দেওয়া পানি দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য, অল্প একটু ভালো করে নেড়ে দেবো, এতেই হয়ে যাবে। নাকি বাদ করবি। ভালো করে বেছে নিব, কাটাগুলো বেছে তারপর ভর্তা বানাবো। শুকনো মরিচ গুলো খুবই সুন্দর নাম, আর খুব বড় মাছ, খাইতে খুবই মজা হবে। মরিচ ভর্তার ঘেরানে ভালো হয়েছে না, না জানি এখন খেয়ে নেই না, সেই একটা ঘেরান। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ধনিয়া পাতাটা নিয়ে নি, তার সাথে আবার ধনিয়ার পাতা, সবকিছু সেন্ট মিলিয়ে ওহো অসাধারণ একটা সেন্ট, খেতে খুবই মজা হবে না? আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে। সরষের তেলটা দাও না, সেই ঘেরান মনে চাইতেছে এখনই ভাত খেয়ে ফেলে। ইলিশ মাছের ভর্তা, আরো বড় ইলিশ না, হ্যাঁ এই তো যাই দিয়ে ওটা সরিষার তেল, লাগবে না। মাছটা একটু উল্টিয়ে দেবো বন্ধুরা, দেখুন কত সুন্দর তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। খুবই তেল হয়েছে না? বড় মাছ না, এত বড় মাছ তেল বেরিয়ে না। কালারটা দেখি তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, আর গ্রেনটা কি অসাধারণ। এর এক পিস মাছ খাইলে মনে থাকবে যে মাছ। আরে ঝোল দিয়ে খাওয়া যাবে 2 প্লেট নাম, তাও আবার ডিমও আছে। ডিম অল্প কি ভালো মাছ, ডিম অল্প
সামনে হালাই হিজুক আজকে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা। যারা ঝাল খায় তারা একটু ডলে খেলে খেতে ভালো লাগে, তো আমি একটু ঝাল খাই এর জন্য দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো, শেষ রান্না। পানি যখন দিতে পানি তো নিচে তো সারবে ফেন খারাপ একটু করে ভর্তা। এই না অজু ইলিশ মাছের ভর্তা খাবার না, খাইয়ে দাও কেমন লাগে। ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে, ঘেরান এত সুন্দর। ইলিশ মাছের ভর্তা সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আর কিছু লাগবে না অনেক মজা, খুব মজা হয়েছে বন্ধুরা। আপনারা বসে বসে রেন্দে খেয়ে দেখুন কেমন লাগে। ঝাল ঝাল সেই অসাধারণ মজা বন্ধুরা। ইলিশ মাছের লেজুর ভর্তা খেতে যে এত মজা, না খেলে বোঝা যাবে না। মানুষ মা ফেরিঘাট ভর্তা খেতে যায় কেন বন্ধুরা? নিজেরা বাসায় বানিয়ে খেলে তো আরো বেশি মজা। আমি একটু বাসায় গেছি। সেই মজা, আমার কাছে তো আরো মজা লাগছে। আমার কাছে ভালো লাগতেছে ভর্তা। আজকে সরিষা ইলিশ আর হয়েছে মাছের ভর্তা, দুটোটা অসাধারণ খাবার বন্ধুরা। কি বলবো, একেবারে অনেক মজা। আর তো যেমন সুন্দর খেতেও সামনে মজা। কাশ্মীর তো খাই যাবেন ভর্তা দিয়ে। ভর্তা খেতে গিয়ে আর মাছের কথা ভুলে গেছি বন্ধুরা। এই অজুবার ডিমের মাছ খাও। এটা তো সরিষা ইলিশ, ওয়াও, ভিতরে কালারটা খুব সুন্দর আসছে। মরিচ খাইলে। আর যে দেখুন বন্ধুরা ডিমটা এই মা ভুলে গেছে, এই মাছটা তো তুমি লইতে পারতো। কে ওই মাছটা ভুলে দিছি না, ওই মাছটা না, এটা তো বড় মাছ। এটা প্রথম কাটছিলাম তো এইভাবে বন্ধুরা। এইভাবে মাছটা কাটতে গেলে দেখা যায় কেটে গেলে ভেঙে যায়, এর জন্য আর ওভাবে কাটা হয় না। মাছটা বড়, মাছই তো বড়, আর ডিমের মাছ। মাছই তো বড়। সরিষা ইলিশ বন্ধুরা বুঝিনি তো, যেমন গন্ধ তেমন খেতে সুস্বাদু। সেলিস তো সেই লাগছে আমার কাছে। সেই সেটা তো সত্যি আমার কাছে তো ইলিশ মাছ। বন্ধুরা 1 পিস মাছ খেলে মনে থাকবে কেমন মজা, কারণ এটা আমাদের নদীর এখানের টাটকা মাছ। মাছটা খেতে কিন্তু অনেক মজা। আমার তো গ্রামে পেট ভরে গেছে। দেখুন মাছটা কেমন সফট, অনেক তেল হয়েছে। দেখুন বন্ধুরা মাছটা কেমন সফট আর তেল ভরা। এই যে একেবারে তেল বের হয়ে আসছে দেখছেন, কারণ মাছগুলো আমাদের এই নদীর মাছ একেবারে টাটকা, বরফ ছাড়া মাছ। বরফ ছাড়া অনেক মজা বন্ধুরা। ইলিশ মাছ মজার খেতে হলে বরিশাল আসতে হবে। টাটকা ইলিশ খেলে বরিশালই পাওয়া যায় বন্ধুরা।
তারপর বরিশাল নদীর মাছ। আজকে বরিশাল পোর্ট থেকে মাছটা এনেছে, ওখানে আজকে বোট আসছে, একেবারে টাটকা মাছ। মাছ ধরে ওরা নিয়ে আসছে, ওই সময় তো তুমি খেয়েছো নাকি? যাই দাও কি কেবল মাপতে আছে, যাকে বড়দের নামে এখন মাপতে আজকে তো দিয়ে দেবে। এই জন্য মাছটা এত স্বাদ। মাছটা তাজা আছে। তাহলে আমার বন্ধু ব্যবসা করে, তাহলে যে কোনো একটা বড় হাতেই দিন ছাড়া। মাছটা না সুন্দর হয়েছে। কারণ বেশি সংখ্যার মাছই ডিম। লাস্টে যে মাছটা বেছে দিয়েছেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ মাছটা অনেক মজা বন্ধুরা। ইলিশ মাছ তো মজাই, বলবেন ইলিশ মাছের আবার কি, ইলিশ মাছ তো মজাই, কিন্তু ঠিক, কিন্তু মজায় অনেক মজা আছে। জাতীয় মাছ। তাজা বরফ দেওয়া। এটা যে কতটা পরিমাণ মজা লাগতেছে যা আপনারা না খেলে বুঝবেন না, কারণ মাছটা অনেক টাটকা। আপনারাও বাসায় সর্ষে ইলিশ রেন্দে খেয়ে দেখবেন কেমন লাগে, আর যদি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এভাবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।